হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আজকের এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে করা, কারণ এই ভিডিওটা অনেকেই বলছো দিদি কী করে থাম্বনেল বানাতে হয়, কী করে ভিডিও এডিট করতে হয়। যাই হোক, এখন আমি ভিডিও এডিটটা কী করে করতে হয় সেটা আমি দিচ্ছি না। এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র কী করে থাম্বনেল এডিট করতে হয়। এটা কিন্তু শুধুমাত্র ইউটিউব যারা নতুন জার্নি শুরু করেছো, মানে ইউটিউব চ্যানেল নতুন খুলেছো তাদের জন্যই, যারা অনেক দূর এগিয়ে গেছে তাদের জন্য না। তাই ভিডিওটা চলো স্টার্ট করা যাক, আর তোমরাও দেখে নাও কী করে থাম্বনেল এডিট করি আমি, আর তোমরাও কী করে এডিট করবে। ফার্স্টেই আমি কিন্তু ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিচ্ছি, কারণ ইউটিউবে যদি আমরা লং ভিডিও আপলোড করি তারপরেও কিন্তু ইউটিউব থাম্বনেল এডিট করা যায় না। তার জন্যই কিন্তু আমরা যারা ইউটিউব করি তাদের জন্যই কিন্তু ওয়াইটি স্টুডিওটা বেস্ট ইম্পর্টেন্ট। আর দেখে নাও কীভাবে আমরা থাম্বনেল এডিট করতে পারবো ভিডিও আপলোড করার পরেও। দেখো, আমার কিন্তু অলরেডি থাম্বনেল এডিট করা ছিল, তার জন্যই আমি আর এই থাম্বনেলটা দিলাম না। তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু দেখিয়ে দিলাম। আর যারা এরকমভাবে থাম্বনেল দিতে চাও তারা এখানে ডান অপশানে ক্লিক করে এডিট অপশানে সেভ করে নিলেই কিন্তু তোমাদের থাম্বনেল এডিট করা হয়ে যাবে। তারপর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ হচ্ছে ইনশট। এই ইনশট ডাউনলোড করা থাকলে ইউটিউবে আমরা সব প্রয়োজনীয় জিনিস এডিট করতে পারবো, যেমন ভিডিও, থাম্বনেল। আমি দেখো ইউটিউবে কিন্তু পার্সোনালি থাম্বনেল এডিট করি এই ইনশট দিয়েই। দেখো কিভাবে আমরা ইনশট দিয়ে থাম্বনেল এডিট করি, এখানে তোমরা কলাপ করতে পারবে। আর দেখো আমার ফটোর পাশে কিভাবে বর্ডার অপশন আছে, ওখানে বর্ডার না করলেও তোমরা যদি হেজি করে দিতে চাও ওখানে হেজিও করে দিতে পারো, কিন্তু আমি বর্ডারটা রেখেছি কারণ আমার বর্ডারটা বেশি ভালো লেগেছে। আর যেহেতু আমরা ইউটিউবে থাম্বনেল দেব তার জন্য আমরা ইউটিউবের মতন সেট আপ করে নিলাম। এবার তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেরকম ভাবেই সেট আপ করতে পারো। আর এই ভিডিওটা শুধুমাত্র নতুনদের জন্য আমি ফার্স্টেই বলেছিলাম, কারণ এটা যারা অনেক দূর এগিয়ে গেছে তারা এইসব জানে, তাদের জন্য এই ভিডিওটা না, এটা শুধুমাত্র নতুনদের জন্য। দেখো বর্ডারে ক্লিক করে দেখো আমি কিন্তু যদি চাই বর্ডারটা বাড়াতে কমাতে পারি। দেখো আমার কিন্তু তোমাদের সব রকম দেখিয়ে দিচ্ছি কিভাবে বাড়ানো কমানো যায়। ভিডিওর থাম্বনেল কিন্তু সেট আপ করা হয়ে গেল। এবার আমাদের মেইন কাজ কি, যে থাম্বনেলের মধ্যে যে আমরা টেক্সট লিখবো। এবার টেক্সট লিখবো কিভাবে দেখে নাও। এখানে আমি যেহেতু বিয়ে বাড়ি, আমার যা ইচ্ছা হয়েছে আমি এখানে তাই লিখেছি। তোমরা যেটার ওপরে ভিডিও করছো তোমরা সেটার ওপরে কিন্তু লিখতে পারো। দেখো এখানে কিন্তু আমি বিয়ে বাড়ি বলে লিখে নিচ্ছি। আর এখানে আমার হোয়াইট কালারের কালার দেওয়া আছে, তোমরা চাইলে এখানে অন্যান্য কালারও দিতে পারো। দেখো আমি কিভাবে কালার দিচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এডিটের অপশান আছে, এখানে কালারের নানান রকম কালার আছে, তোমরা যেটা ইচ্ছা তোমরা সেরকমই ধরনের কালার দিতে পারো। এবারে টেক্সটের পাশেও কিন্তু মানে সেই বর্ডারের অপশান আছে। এবার এখানে যদি তোমরা বর্ডার দিতে চাও বর্ডারও দিতে পারো। আমি এখানে ব্ল্যাক কালারের বর্ডার দিয়েছি। এরপরও কিন্তু মানে লেখাটার পাশেও কিন্তু সেই হাইলাইটস মতন আছে, হাইলাইটস মানে সেই আলো লাগবে, উজ্জ্বল লাগবে, তোমরা কিন্তু সেটাও দিতে পারো। এবার এখানে ইমোজি দেওয়ারও অপশান আছে। আমি কিন্তু তোমাদের সব রকম A to Z জিনিস দেখিয়ে দিলাম যে থাম্বনেল কী ভাবে এডিট করা যায়। আমি যেটা দেখাবো সেটা আমার প্রয়োজন লাগে না, এবার তোমাদের যদি লাগে আমি তার জন্য এটা দেখাচ্ছি। যে থাম্বনেলের মধ্যে ফিল্টার দেওয়া, হ্যাঁ এটা লাগতেই পারে। যাদের কোয়ালিটিটা হয়তো খুবই লো এসছে তারা যদি তোমরা মানে হোয়াইট দেখানোর জন্য যদি তোমরা ফিল্টার দিতে চাও তোমরা অবশ্যই ফিল্টার দিতে পারো। এখানে আছে এফেক্টটা খুব একটা প্রয়োজন লাগে না। এফেক্টটা প্রয়োজন লাগে হচ্ছে ভিডিওর জন্যই, ফটোসের জন্য না। তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কি এফেক্ট রয়েছে। তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কীভাবে থাম্বনেল এডিট করা যায়। থাম্বনেল এডিট করা হয়ে গেলে ওপরে দেখো এক্সপোর্ট বলে অপশান রয়েছে, ওখান থেকে সেভ করে নেব। তোমরা এই ভিডিওটা দেখে বুঝতে পেরিয়েছো যে কি করে থাম্বনেল এডিট করতে হয়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর কারো কোনো সমস্যা থাকলে মানে ইউটিউব নিয়ে আর কারো কিছু জানার থাকলে তোমরা প্লিজ এই ভিডিওতে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর যদি আমি শেয়ার নাও করি, মানে যাতে ধরো ছোট জিনিস মানে জানা রয়েছে তাদেরকে আমি কমেন্টের মাধ্যমে আমি রিপ্লাই করে দেবো। আর এমন কোনো ব্যাপার না যে আমি কমেন্টে রিপ্লাই করবো না, তোমরা অবশ্যই জানতে পারো। এটা অনেকে জিজ্ঞেস করছিলে যে দিদি কী করে থাম্বনেল এডিট করতে হয়। আমি তার জন্য এই ভিডিওটা নিয়ে চলে এলাম, কারণ আসলে এইটার কমেন্টের রিপ্লাই তো আর দেওয়া যাবে না, কারণ এত বড় কি করে এডিট করতে হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যে থাম্বনেলটা কি করে বানাই মানে এডিটটা করি আমি। তো যে কমেন্টটা করেছো তারও মানে আশা করছি সেই ভিডিওটা দেখবে। সে যদি অবশ্যই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ব্লগে। ততদিন বাই বাই।